परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। মানুষ যখন দেখবেন বয়স্ক হয়ে যান, দেখবেন তাদের মুখে একটি কথা শোনা যায় যে তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখন পরকালের কর্ম করব না তো কবে করব। বা অনেকে আবার বলেন দেখবেন এখন বয়সী বা কত, যে এক্ষুনি কর্ম করব, এক্ষুনি ভগবানকে ডাকবো। এই যে বলা হচ্ছে তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, পরকালের কর্মের কথা বলা হচ্ছে। এই পরকালের কর্ম মানে বিষয় চিন্তায় নিমগ্ন থেকে সাগর সঙ্গমে পুণ্য স্নানের মাধ্যমে পুণ্য সঞ্চয় করার চিন্তা। অর্থাৎ আমরা সারা জীবন যত রাজ্যের পাপ সমস্ত কিছু করলাম, কিন্তু শেষ বয়সে এসে আমরা ধর্মকর্ম করে ঠাকুর ঠাকুর করে বা ঠাকুরের নাম জপ করে আমরা ভাবলাম যে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। তা কি কখনো সম্ভব হয়? তথাকথিত ধর্মে পরকালের কর্ম করার ভাবনা প্রকৃতপক্ষে ধর্মকে গ্লানিযুক্ত করে। ধর্মকে গ্লানি মুক্ত করার জন্য নরদেহে তাকে বারবার অবতীর্ণ হতে হয়। তাই তো বারবার করে ঈশ্বরকে মানব রূপে ধরাধামে আবির্ভূত হতে হয়েছিল। ধর্মকে গ্লানি মুক্ত করার জন্য নরদেহে তিনি আসেন এবং যুগ প্রয়োজনে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব হয়। অধুনা বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে 1295 সালে 30 ভাদ্র শুক্লা তাল নবমী তিথিতে সকাল 7:05 ইংরাজি 14 সেপ্টেম্বর 1888 সালে সাধারণত জন্ম মুহূর্তে ভূমিষ্ঠ শিশুরা ক্রন্দনরত হয়, কিন্তু দিব্য দর্শন এই নবজাতক জগৎ আলো করা রূপে হাসি মুখে আবির্ভূত হয়ে মানব জাতিকে বড় ভয় প্রদান করে যেন বললেন, মরো না, মারতেও যেও না, পারো তো মৃত্যুকে নিকেশ করে দাও। জরা ব্যাধি মৃত্যুর দৃশ্য দেখে মানুষকে বাঁচাবার দিশা নিয়ে বুদ্ধদেব সন্ন্যাস গ্রহণ করেছিলেন। বুদ্ধত্ব অর্জন করে মানুষকে বাঁচার পথ দেখিয়েছিলেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর গৃহী হয়েও মানুষকে অমৃতের সন্ধান দিলেন। জগতের তমনাশ করার জন্য তাঁর আবির্ভাব। তিনি ধর্মের যুগোপযোগী ব্যাখ্যা দিলেন। তিনি বাণী দিলেন, ধর্ম তাই যাতে সবাইকে বাঁচা বাড়ায় ধরে রাখে আর সার্থক করে তোলে তাতে যিনি যা কিছুকে ধরে আছেন। সঠিকভাবে বাঁচা বাড়াই ধর্ম, ধর্মই আমাদের প্রকৃত বাঁচতে শেখায়, বিবর্ধনের পথে এগিয়ে নিয়ে যায়, উন্নতি বা এগিয়ে যাওয়াকে নিশ্চিত করে। এর জন্য চাই জীবন্ত আদর্শ বা লিভিং আইডেল। তাই তিনি বললেন, উন্নতি করতে হলেই একজন নতর প্রয়োজন, আর তাতে সক্রিয় আনতি এবং তার অনুসরণই মানুষকে উন্নত করে তোলে। আমরা সাধারণত কি ভাবি ধর্ম মানে কি? আমরা সাধারণত ধর্ম মানে বুঝি নির্দিষ্ট তিথিতে ভগবানের চরণে, দেবদেবীর চরণে পূজা নিবেদন করা, ফলমূল প্রসাদ নিবেদন করা, তার চরণে ফুলমালা নিবেদন করা, এটাকেই আমরা ধর্ম বলে বুঝি। কিন্তু প্রকৃত ধর্ম হচ্ছে বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমরা ভগবানের মানুষ হয়ে থাকব, ভগবানের নাম জপ করব, ভগবানের আদেশ নির্দেশ মেনে চলব, ভগবানের বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে চলব, তবেই হবে প্রকৃত ধর্ম। আমরা প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হব। আমরা পরম দয়ালের সন্তান হয়ে যেদিন উঠতে পারবো, সেদিনই আমাদের প্রকৃত ধর্মের সার্থকতা কিন্তু বজায় হবে। আমরা যদি বছরের একদিন পূজা অর্চনা করতে চাই, আমরা যদি ভাবি বছরের একদিন পূজা করার মধ্য দিয়ে প্রকৃত ধর্ম পালন হবে, ভগবানের আশীর্বাদ লাভ হবে, তা কিন্তু কখনোই সম্ভব নয়। বছরের প্রত্যেকটা দিন যেমন আমাদের খাবার গ্রহণ করতে হয়, না হলে শরীর খারাপ হয়, ঠিক তেমন ভাবেই আমাদেরকে বছরের প্রত্যেকটা দিন ভগবানের নাম জপ করতে হয়। পরম দয়ালের চরণে আশ্রয় নিয়ে, সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে আমাদেরকে চলতে হয়। তবেই প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো, প্রকৃত রূপে আমরা সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। আমাদের প্রকৃত মঙ্গল কিন্তু তখনই সাধিত হবে। প্রত্যেক মানুষ জীবনে সফল হতে চায়, সফল হওয়ার জন্য কর্ম করে, কিন্তু তার সাথে যোগযুক্ত থাকলেই তিনি কর্মের কুশলতা বলে দেন। সেই পথ অনুসরণে আমাদের সিদ্ধি আসে। তাই তিনি বললেন, ঈশ্বরে যুক্ত হও। যুক্ত হওয়ার তাৎপর্যই হচ্ছে সাদর তাঁর পথ চলা, জীবনে তাঁর ইচ্ছা পূরণ করা আর চরিত্রে তাঁকে মুক্ত করে তোলা, তবেই তো সিদ্ধি। যুগে যুগে তাকে অনুসরণ করার কথা, তাতে আত্মসমর্পণের কথা, শরণাগতির কথা বলা হয়েছে।
ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে চরম উপদেশ দান করেছেন। তিনি বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপ্রাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। শুধু অর্জুন নয়, দিশাহীন প্রত্যেকটি মানুষকে দিশা দিয়েছেন তিনি। তাকে অনুসরণ করেই মানুষ পরম মঙ্গলের অধিকারী হতে পারে। শ্রী চৈতন্যদেব শ্রী শ্রী চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বিরচিত আদিলীলা সপ্তদশ পরিচ্ছেদে একই শরণাগতির কথা উল্লেখিত হয়েছে। জ্ঞান কর্মযোগ ধর্ম নহে কৃষ্ণবশ, কৃষ্ণবশ হেতু এক প্রেম ভক্তিরস। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার শ্রীহস্তে লিখিত সত্যানুসরণ গ্রন্থে অভয় বাণী দিলেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। সদ্গুরুর নিকট থেকে সৎ নাম গ্রহণ করা শ্রেয়, অন্যথায় তা ফলদায়ক হয় না। এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর সাবধান করে বলেছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম নামই অভেদ, যে নাম সেই কৃষ্ণ। নাম নামই সবটাকে নির্দেশ করে। রিয়েলাইজড ম্যান বা সিদ্ধ পুরুষ সদ্গুরু না হলে এবং সেই সদ্গুরুর প্রতি টান না থাকলে নাম ফলবতী হয় না। তাই তো শাস্ত্রে আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজেন্দ্র নন্দন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন রেখেছিলেন যতীনদা, একজনকে দেখে কি করে বুঝবো যে ইনি আমার গুরু হওয়ার উপযুক্ত কিনা? বিশ্বাস আসবে কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখা মাত্রই কি বোঝা যায়? কেউ কেউ পারে, তবে সঙ্গ করলে বোঝা যায়। সঙ্গাত সঙ্গায়ত শ্রদ্ধা, শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধাই বিশ্বাস, বিশ্বাসাত নির্বিচারতা, নির্বিচারত ভাবেত প্রেম, প্রশ্নশ্চাত্ত সমর্পণ। সঙ্গ করলে শ্রদ্ধা আসে, শ্রদ্ধার ফলে দোষ দর্শন, শ্রদ্ধার ফলে দোষ দর্শন দূর হয়ে যায়। ভালোটাকে মন্দ বলে দেখার প্রবৃত্তি থাকে না, আর মন্দ বলে কিছু দেখতেও পায় না। তারপর আসে বিশ্বাস। বিশ্বাস আসলে আমরা প্রশ্ন শূন্য হয়ে দাঁড়াই, তৃপ্তিতে আমাদের মন ভরে যায়। এতে জন্মে প্রেম, ভালোবাসা, টান, আর প্রেম আত্মসমর্পণে পরিণত হয়। প্রিয় ছাড়া আমরা কিছুই জানি না। গুরু মানেই যে সদ্গুরু, সে কথা তিনি বারবার বলেছেন। গুরু মানেই সদ্গুরু আচার্য। গুরু পুরুষোত্তম সচ্চিদানন্দের মুক্ত বিগ্রহ, তিনি রূপায়িত ঈশ্বর প্রেরণা, তিনিই আত্মিক শক্তি প্রজ্জ্বল প্রকাশ, অস্থি বৃদ্ধির পরম অমৃত পথ। দুনিয়ার যত দ্বন্দ্বের মাঝে অন্যই সাত্ত্বিকতার সার কেন্দ্র তিনিই। তাকে ভালোবেসে তার ইচ্ছা পরিপূরণ করে তদনুক আত্মনিয়ন্ত্রণে তাঁরই সঙ্গ সাহচর্য এবং সেবার ভিতর দিয়ে মানুষ এই স্পর্শ লাভে ধন্য হয়। আর গুরু পুরুষোত্তমকে ডিরেক্ট বা সরাসরি যারা না পায়, তারা তদনুবর্তী আচার্য পরম্পরার ভিতর দিয়েই তাঁর ভাবটাই কিছু না কিছু পায়। ওই ভাব যখন মলিন এবং ম্লান হয়ে যায়, উবে যাবার মতো হয়, বিকৃতিতে আচ্ছন্ন হয়ে ওঠে, মানুষকে এই স্পর্শে সঞ্জীবিত করে তোলবার জন্য, তখন তিনি আবার মানুষ হয়ে আসেন। মানুষের মধ্যে তাঁদেরই একজন হয়ে বিচরণ করেন আর নিজের আচরণ দিয়ে প্রতি পদক্ষেপেই দেখিয়ে দেন কেমন করে মানুষ ঈশ্বরেরই হয়ে চলতে পারে সবকিছুর মধ্যে। তাই গুরু তিনিই, আর তাঁর অভাবে তদ্ভাব ভাবিত তৎচলন নিরত যারা, তারাই। যেখানে কারোর কিছু হয়েছে, কেউ কিছু পেয়েছে, তা অমন্তর গুরুকে ধরে। অবশ্য নামকে ওয়াস্তে ধরলে হবে না, তাকে অনুরাগ ভরে অনুসরণ করা চাই। আবার এ কথাও স্মরণ রাখতে হবে, সদ্গুরু শুধু উপায় নন, তিনি নিজেই উদ্দেশ্য। সকলিষ্ঠ প্রাণ দাদা মায়েরা, পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের চরণে তাই প্রত্যেকে আশ্রয় নিন, তাঁর চরণে নিজেদেরকে উৎসর্গ করুন। দেখবেন জীবনে কিন্তু নিজেকে নিয়ে আর কখনো ভাবতে হবে না। প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশিস মেনে আপনারা জীবন পথে এগিয়ে চলুন। পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের ওপর বর্ষিত হোক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।